নমস্কার, জি 24 ঘন্টা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট স্টুডিও থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি সব্যসাচী। আর আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, এবার রেশন গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্কের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। ভর্তুকির যে টাকা সরাসরি গ্রাহকের অ্যাকাউন্টে চলে যাবে, এমনটাই যুক্তি কেন্দ্রের। আর এই জায়গা থেকেই লোকের মনে আবার একটা উদ্বেগ, আবার একটা চিন্তা, আবার সেই লিঙ্ক, আবার সেই আধারের সঙ্গে রেশন, অমুকের সঙ্গে তমুক, আবার সেই লাইন দেওয়া, আবার সেই ডেডলাইন। এবার এ তো যে সে বিষয় না, একেবারে অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক। আর এখানে একগুচ্ছ প্রশ্ন উঠছে, যে প্রশ্ন তুলছেন যাদের ফেয়ার প্রাইস শপ রয়েছে তারা প্রশ্ন তুলছে, তাহলে রেশন দোকানগুলোর কি হবে? মানুষের হাতে যদি টাকা চলেই আসে তাহলে রেশনের জন্য লাইনে দাঁড়াবেন কেউ? এই নিয়ে আমরা আলোচনা করবো। আমাদের সঙ্গে স্টুডিওতে যারা রয়েছেন একটু আপনার সঙ্গে আলাপ করে দিয়ে। আমাদের সঙ্গে রয়েছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন বিশ্বম্বর বসু, সেখানকার সাধারণ সম্পাদক। আমাদের সঙ্গে স্নেহায়ন সরকার রয়েছেন বিজেপির। তবে শুরুতে আমি যাব তৃণমূলের প্রদীপ্ত মুখার্জির কাছে। প্রদীপ্ত, ঠিক তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই বিষয়টা নিয়ে কি ভাবনা চিন্তা করা হচ্ছে, যে এই যে অ্যাকাউন্টের সাথে লিঙ্ক, কেন্দ্র বলছে এতে মাঝে আর কোনো দুর্নীতির কোনো বালাই নেই, সোজাসুজি মানুষের হাতে টাকা, যেরকম একদম ডিরেক্ট অ্যাকাউন্ট ট্রান্সফার যে ভাবনা চিন্তা, সেই ভাবনা চিন্তা এখানে। দেখো, ডিরেক্ট লিঙ্ক করাই যেতে পারে, তাতে অসুবিধা বা সুবিধার জায়গা থেকে যেটা বড় কথা হচ্ছে যে ইতিমধ্যে ডাইরেক্টলি চাষিদের কাছ থেকে কিনে নেওয়ার একটা প্রক্রিয়া চলছে। ডাইরেক্টলি চাষিদের কাছ থেকে কিনে নেওয়ার প্রক্রিয়া চলছে এবং রাজ্য সরকার সেখানে দায়িত্ব নিয়ে চাষিদেরকে একটা ন্যায্য মূল্য দিয়ে তারপরে সেটা রেশনের কাছে দিচ্ছে। রাজ্য নিজে ভর্তুকি দিচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে থেকে এই ধরনের সিদ্ধান্ত আবার রাজ্যকে বাদ দিয়ে, ঠিক যেমন এনইপি হয়েছিল, ঠিক যেমন অন্যান্য যে কাজগুলো করে ফেডারাল স্ট্রাকচারকে ভেঙে দেয়, ফাইন্যান্সিয়াল ফেডারালিজমকে ভেঙে দেয়, ঠিক তেমনই একটা অন্ধকারের জায়গায় আবার রাজ্যকে ঠেলে দিচ্ছে। রাজ্যের এখানে মানে এক্সিকিউশন বডি তো রাজ্য তো নিজের থেকে, নিজের তহবিল থেকে কেন্দ্রের কাছে যে প্রজেক্ট আছে তার টাকা জনগণের কাছে পৌঁছে দেয়। কিন্তু এখানে তো প্রশ্ন উঠতে পারে যে এই ধরনের মধ্যস্থতার ক্ষেত্রে আগেও একাধিকবার দুর্নীতির অভিযোগ উঠেছে। যেভাবে 100 দিনের টাকা 9-6 অভিযোগ উঠেছিল, সেই আগে বলা হয়েছিল হাতে কতটুকু মাত্র পৌঁছয়, বা সেই বিষয়টা এখন বন্ধ হয়েছে, এখন ডিরেক্ট একেবারে অ্যাকাউন্টে চলে যাচ্ছে। এটাও তো একটা যুক্তি হতে পারে। ডিরেক্ট দিক না, রাজ্যকেও ডিরেক্ট দিয়ে দিক। হ্যাঁ, বলুন। আমি বলছি রাজ্যকেও তাহলে ডিরেক্ট দিয়ে দিক, যে রাজ্য ভর্তুকিটা দেয় সেই ভর্তুকিটা দিয়ে দিক। 81 কোটি মানুষকে খাবার দিচ্ছে বা ফ্রিতে খাবার দিচ্ছে, বড় বড় করে প্রজেক্ট হচ্ছে, মধ্যিখানে করোনার সময় বিশেষ প্যাকেজ হলো, সেটা তারপরে আর রইলো না। তাহলে খাদ্য সাথীর জন্য রাজ্যের যে কন্ট্রিবিউশন সেটা কোথায় কিভাবে মানুষ পাবে? তাহলে মানুষের টাকা যদি মানুষকে দিতে হয়, রাজ্যের টাকাটা রাজ্যকে দিয়ে দিক, তাহলেই তো হয়ে গেল। আর আমাদের বক্তব্য হচ্ছে ফেডারালিজমকে খণ্ডন করে কেন? আচ্ছা, স্নেহান। না, আমার মনে হয় সবসময় কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করতে গিয়ে তৃণমূলকে সত্যিটা লুকাতেই হবে। বিষয়টা হচ্ছে যে প্রদীপ্তদা যেরকম বলছিল যে ফেডারেল স্ট্রাকচারকে ধ্বংস করে রাজ্যকে না জানিয়ে, 28শে ফেব্রুয়ারি সমস্ত রাজ্যের খাদ্য সচিবদের নিয়ে এই বিষয়ে কিন্তু বৈঠক করা হয়েছে এবং এখনো কিন্তু কোনো পার্টিকুলার সার্কুলার কিন্তু বার করা হয়নি, কোনো কংক্রিট ডিসিশন নেওয়া হয়নি। মানে তুমি কি বলছো, রাজ্যের খাদ্য সচিব তিনিও এগ্রি করেছিলেন সমস্ত রাজ্যের খাদ্য? এবার দেখো, ওখানে মিটিং এর মধ্যে সমস্ত রাজ্যের পারমিশন নিয়ে এটা হচ্ছে, সমস্ত রাজ্যের সাথে আলোচনা করে এটা জিনিসটা হচ্ছে। এমন না যে রাজ্যগুলোকে অন্ধকারে রেখে বিষয়টা করা হচ্ছে। বিষয়টা হচ্ছে এটা, দেখো একটা জিনিস হচ্ছে কি, আমি একটা অন্য চ্যানেলেই আজকে একটা শো দেখছিলাম যেখানে ধরে নাও অনেক সাধারণ মানুষ, তাদের একটা ভার্সন দেওয়া হচ্ছে। বেসিক্যালি রেশন দোকানে কারা দাঁড়ায়, রেশনের লাইনে কারা দাঁড়ায়, দিন আনে দিন খাওয়া লোকজন দাঁড়ায়। রেশনের লাইনে দাঁড়াতে গিয়ে তাদের যে সময়টা নষ্ট হচ্ছে, তারা অনেকেই মনে করছে যে সত্যিকারে যদি আজকে আমার ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকাটা চলে আসে তাহলে একদিকে তো আমার ভালো, আমার সময়টা সঞ্চয় হচ্ছে। কোনো সংস্কারের ক্ষেত্রে সবসময় বিরোধিতাটা কেন? তোমার যদি কোনো পয়েন্ট থাকে, তোমাকে যখন ডাকা হচ্ছে মিটিংয়ে, তুমি তখন মিটিংয়ে সেই পয়েন্টটা বলো। একটা কালেকটিভ ডিসিশন নেওয়া হবে তো, এটা কোথাও তো বলা হচ্ছে না যে একতরফা চাপিয়ে দেওয়া হচ্ছে। বিষয়টা হচ্ছে গিয়ে যে আজকে যে মানুষগুলো আজকে এই রেশন নিতে গিয়ে অনেক রকমের দুর্নীতি, এই রাজ্যে খাদ্য দুর্নীতি তো আমরা দেখেছি, যে অ্যালটমেন্টটা মানুষের জন্য করা হচ্ছে মানুষ পাচ্ছে না, সেইটা যদি তার কাছে ডিরেক্ট আসে ট্রান্সফারটা, সে তো সেই টাকাটা পেয়ে যাবে, তার টাকাটা। আচ্ছা, তাহলে বিশ্বম্বর বাবু, আপত্তি কোন জায়গাটায় নির্দিষ্ট? ব্যাপারটা হলো, দেখুন, আমরা 2020 পর থেকে করোনার সময় দেখেছি মানুষের হাতে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি টাকা থাকলো
মানুষ খেতে পায়নি। রেশন দোকান খুলে জীবনকে বাজি রেখে আমরা এবং আমাদের সহকর্মী কর্মচারীরা আমরা মানুষকে রেশনটা বিলি করতে পেরেছিলাম বলেই মানুষ খেতে পেরেছে। অবশ্যই। আজকের দিনে যে সিদ্ধান্ত 28শে ফেব্রুয়ারির মিটিংয়ে যে আলোচনাগুলো হয়েছে তাতে আমার তীব্র প্রতিবাদ এই কারণে, সেটা হলো একদিকে যে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার আমাদের ইতিমধ্যেই যখন কেন্দ্রের সরকার গঠন করলেন দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, তখন আমরা লক্ষ্য করলাম উনি সঙ্গে সঙ্গে কয়েকটা রাজ্যে কেন্দ্রশাসিত অঞ্চলে তিনি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার স্কিম চালু করলেন। সেটা প্রথমে হলো চণ্ডীগড়, পুদুচেরি। মানে কি রেশনের ক্ষেত্রে বলছেন না? হ্যাঁ, রেশনের ক্ষেত্রে। আমি রেশনের বাইরে কথা বলার আমার সাবজেক্টই নয়। পুদুচেরি, আর তারপরে লাক্ষাদ্বীপে 50% জায়গা, এবং গত বছরে হলো মহারাষ্ট্রে এপিএল ফার্মারদের ডিবিটি করে দেওয়া হলো। এবং যেখানে চণ্ডীগড় এবং পুদুচেরি, এটা বলছেন যে এটা হচ্ছে কৃষকদের কাছে সরাসরি টাকাতে যাচ্ছে না উপভোক্তাদের কাছে যাচ্ছে? না, যারা এপিএল কার্ড হোল্ডার, আচ্ছা, ফার্মার অথচ পেশায় চাষি ভাই, হ্যাঁ, তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে যাচ্ছে। আচ্ছা, এখন প্রশ্ন হলো ব্যাংকে যে টাকাটা যাবে খোলা বাজারে তার থেকে দাম বেশি। তা আবার একটা প্রশ্ন হলো ব্যাংকে যখন টাকা যাবে সেই টাকাটা খাদ্যের বিষয়ে, খাদ্যের ব্যাপারে যে হেড অফ দ্য ফ্যামিলি বা পরিবারের সদস্যরা খরচা করবেন তার কোনো সুনিশ্চিত থাকছে না। না মানে আমি আরেকটু স্পেসিফিক হতে চাইছি। এক, ধরুন আমার রেশন কার্ড আছে, আমি ডিরেক্ট টাকা পাবো? আপনি ডিরেক্ট টাকা পেতে পারেন যদি চালু হয়, আমি তাহলে পেতে পারি। আচ্ছা, যে কৃষকদের কাছ থেকে নেওয়া হচ্ছে তারা ডিরেক্ট টাকা পাবে না? যে কৃষক, না না না, তাদের তো নেয়াই হবে না। কৃষকদের ব্যাপারটা আপনি একটু গুলিয়ে ফেলছেন মনে হয়। আমি আপনার থেকে মার্জনা চাই নিয়ে বলছি। না, বলুন। এপিএল ফার্মার যেসব কার্ড হোল্ডার আছেন তাদের ডিবিটি করে দিয়েছে। ওকে, ফার্মারদের কোনো ডিবিটি নয়। আচ্ছা, এবার আমাদের রেশন ব্যবস্থা যদি ডিবিটি চালু হয় তাহলে চাল গমের প্রয়োজন পড়ছে না সরকারিভাবে। না পড়লে পরে কৃষক ভাইরা যা উৎপাদন করছেন সকাল থেকে রাত সন্ধ্যে পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে যে উৎপাদন করছেন, চাল এবং গম, চিনি, বাজরা, মাইলো, এগুলো আমাদের রেশনে লাগে। সেই মাল অত পশ্চিমবাংলায় বাজরা ভুট্টা খায় না, মহারাষ্ট্রে গোয়াতে খায়। তা আমাদের সেই যে প্রোডাকশন, সেই মিনিমাম সাপোর্ট প্রাইসে, ন্যূনতম সংগ্রহ মূল্যে, কেন্দ্রীয় সরকার নির্ধারিত মূল্যে মাল কিনলে পারে সেই মাল এফসিআই প্রকিউর করছে, সেন্ট্রাল ওয়্যার হাউসিং কর্পোরেশন সিডব্লিউসি তারা প্রকিউর করছে। যদি রেশন ব্যবস্থা উঠে যায়, চাল গম বিতরণ ভর্তুকি দামে যদি বন্ধ হয়ে যায়, যেটা আমাদের প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা চলছে, আবার পাশাপাশি আমাদের রাজ্যে পশ্চিমবাংলায় মাননীয় টেকনিক্যালি তো তাহলে ওই চাল গমই খোলা বাজারে বেশি দামে বিক্রি হবে। হ্যাঁ, বিক্রি হবে। তার লাভটা কি? লাভ না, মানুষের ক্ষতি হবে। মানুষের আজকে তাহলে তো রেশন দোকানেরও কোনো দরকার থাকছে না। কোনো দরকার নেই। চাষি ভাইদের রেশন দোকান উঠে যাবে, আত্মহত্যার মিছিল লেগে যাবে। আর রেশন দোকানে তো উঠে যাবে, রেশন দোকানে উঠে যাবে। চণ্ডীগড় উঠে গেছে, পন্ডিচেরি উঠে গেছে। খোলা মার্কেটের উপর রাজ্য বা কেন্দ্রের কোনো নিয়ন্ত্রণ নেই। দেয়ার ইজ নো কন্ট্রোল অ্যাট অল। এটা তো মানে চিন্তার বিষয়। এটা গল্পের গরু গাছে উঠছে। বিষয়টা হচ্ছে গিয়ে যে চাষিদের থেকে যে চাল গম কেনা হবে না বা এরকম কোনো বিজ্ঞপ্তি এখন অব্দি তো বেরায়নি। আমি শেষ করে দিন, লেটস ওয়েট ফর দ্য ডিসিশন। যখন তখন আমাকে একটা পয়েন্ট বলতে দিন। আমি বলছি যে চাল গমটা কেনা হয় সেই চাল গমটা, আমি উনার সাথে একদম সহমত যে করোনার সময় এটা ঠিক যে বহু রেশন ডিলার তার প্রাণের ঝুঁকি নিয়ে দোকান খুলেছিল, মানুষের হাতে অন্ন পৌঁছে দিল। কিন্তু প্রচুর রেশন ডিলার তো এমনও আছে যারা অসাধু ব্যবসার সাথে জড়িত, যারা চাল গম গরিব মানুষের চাল দাম মনোজ করে। আজকেই বাঁকুড়া সালতরে মানুষ, প্লিজ কমপ্লিট করে দিন, বিক্ষোভ দেখিয়েছে 2 মাস ধরে রেশন পাচ্ছে না। তো সেই ধরনের ঘটনাও তো ঘটে যে এই যে না, এটা দেখানো হয়েছে। আমি আপনাকে ফ্যাক্ট বলছি। আর 24 ঘন্টাকে দেখে আসুন, বাঁকুড়া সালতরে মানুষ 2 মাস ধরে রেশন পাচ্ছে না। রেশন ডিলাররা যে মজুত করে রাখে, এটা ফ্যাক্ট। এটা আজকে থেকে না, বহুদিন ধরে হচ্ছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই আজকে যদি ডাইরেক্ট বেনিফিট স্কিমটা হয়ে যায়,
সেখানে মানুষের হাতে টাকাটা ডিরেক্ট এসে পৌঁছাবে। এই যে অসাধু ব্যবসাগুলো, সেই ব্যবসাগুলো কোথাও গিয়ে এটা বন্ধ হবে। তাহলে তো গণখাদ্য বন্টন প্রক্রিয়ার মানে মানচিত্রটাই তোমরা বদলে ফেলতে চাইছো টেকনিক্যালি। দেখো, গণখাদ্য বন্টনটা কার জন্য? সাধারণ মানুষের জন্য, গরিব মানুষের জন্য। গরিব মানুষের তোমরা বলছো যে সিস্টেমটা আছে ওই সিস্টেম, গরিব মানুষ। আমি তোমাকে বলছি, তুমি দরকার হয় তোমার ক্যামেরা পাঠাও, আমরা এখানে রাজনৈতিক ব্যক্তিত্ব, হ্যাঁ, যারা সাধারণ মানুষ, যারা রেশন দোকানে লাইন দেয়, তাদের বক্তব্য। আমি প্রদীপ্তদার কথা শুনি। প্রদীপ্তদা, দেখো, ও যখন বলছে যে ডাইরেক্ট বেনিফিট খুব উপকার হবে, মানে এরকম উপকার হবে যে আগেকার দিনে যখন গ্যাসের আমরা ডাইরেক্ট বেনিফিট পেতাম 200, 250, 170 এরকম কিছু বেনিফিট পেতাম, সেটা কি এখন এই যে 19 টাকায় ঠেকেছে এরকম বেনিফিট কিনা? অর্থাৎ ডাইরেক্ট বেনিফিটের নামে জনগণের ওপর আরো অর্থ বোঝা চাপিয়ে দেবে কিনা সেটা আমাদের নির্দিষ্ট গাইডলাইন নেই। 1, 2, ওরা বলছে যে খাদ্য ক্ষেত্রে বা পিডিএস এর ক্ষেত্রে মানুষের একটা বিপ্লব আনবে। এমন বিপ্লব আনবে যে খড়গপুর থেকে কলকাতায় যাতায়াতের রাস্তা বদলে দিয়ে এই কলকাতাতেই যারা খাদ্য দপ্তরে আছে, মানে আমাদের ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ায় আছে, সেই ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার যে যারা দায়িত্বে আছে অফিসাররা, তারা কোটি কোটি টাকার দুর্নীতি করবে। কোনটার কথা বলতে চাইছে? 3 নম্বর কথা, 28শে ফেব্রুয়ারির যে বিজ্ঞপ্তি এবং খাদ্য সচিবদের কাছে পাঠানো, কোনো আলোচনার জায়গা কিন্তু ছিল না। স্নেহায়ন এখানে খুব ছলচাতুরির আশ্রয় নিল, এখানে কোন রকম আলোচনার জায়গা দেওয়া হয়নি, একটা বিজ্ঞপ্তি দিয়ে দেওয়া হয়েছে। ফলে একদিকে ফেডারালিজমকে আক্রমণ করা হচ্ছে, 2, মানুষের ওপর অর্থনৈতিক চাপ দিয়ে দেওয়া হচ্ছে, 3, একটা বিভ্রান্তি ধোঁয়াশার সৃষ্টি করা হচ্ছে, এবং 4, খাদ্য ক্ষেত্রে অর্থাৎ ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার ক্ষেত্রে যে দুর্নীতি সেটাকে ঢাকার চেষ্টা করা হচ্ছে। আচ্ছা, বিশ্ববাবু কি দেখাচ্ছিলেন? ব্যাপারটা আমি দেখাচ্ছি, যেটা বলছেন প্রদীপ্ত, সেটা সম্পূর্ণটা সমস্ত রাজ্যের ফুড সেক্রেটারিদের নিয়ে নয়াদিল্লিতে 28শে ফেব্রুয়ারি 2025 একটা কনফারেন্স হয়েছিল, এবং রাজ্যের খাদ্য প্রিন্সিপাল সেক্রেটারি তিনি নিজে স্বয়ং উপস্থিত ছিলেন, এবং তার যে বাধা দেওয়া উচিত ছিল সেই বাধাটা তিনি আদৌ দিয়েছেন কিনা আজকের এই কাগজে দেখে পড়ে সেটা বোঝা যাচ্ছে না। যদি না দিয়ে থাকেন অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, কারণ পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তার প্রথম স্লোগানই ছিল মুখ্যমন্ত্রী অফার সকলের জন্য খাদ্য, এবং এটা ঘটনা। পশ্চিমবাংলায় রেশন কার্ড বিহীন মানুষ নেই বললেই চলে, দরখাস্ত করলে রেশনটা তিনি পান। তিনি কেন্দ্রীয় প্রকল্পের আওতায় না পড়লেও তাকে খাদ্যসাথী প্রকল্পে আর কেসাই 1-2 বিনা পয়সায় চাল আমরা দিয়ে থাকি। আচ্ছা, সেই রেশন ব্যবস্থা আজকে তুলে দেওয়ার যে চক্রান্ত কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত নিয়েছেন, আলোচনা করেছেন, এটা অত্যন্ত দুর্ভাগ্যের। এটা সাধারণ মানুষের ক্ষতিকারক সিদ্ধান্ত। আচ্ছা, আমি আশা করব যে এই সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকার অবিলম্বে এটাকে পরিবর্তন করবেন। আমি বিশ্বম্বরবাবু, আমি সাধারণ মানুষের বোঝার জন্য আরো সহজ করে দিই বিষয়টা। তার মানে টেকনিক্যালি এটা একটা এখনো সিদ্ধান্ত হয়নি, অবভিয়াসলি প্রস্তাবনার মতো রয়েছে। এটা ইমপ্লিমেন্ট কবে হয় বা কিভাবে হয় দেখার। সেটা হচ্ছে, ধরা যাক আমার রেশন কার্ড আছে, না ইমপ্লিমেন্ট তো হয়েছে, না আমরা এই রাজ্যের কথা বলছি। ধরা যাক আমার কাছে রেশন কার্ড আছে, আমার কাছে নির্দিষ্ট অঙ্কের একটা টাকা তার মানে আমার অ্যাকাউন্টে ঢোকার কথা। হ্যাঁ, এইবারে আমি রেশন দোকানে নাই যেতে পারি, যাওয়ার প্রয়োজন নেই। আমি এই টাকাটা নিয়ে ওই চালগম নাও কিনতে পারি, আমি এই টাকাটা নিয়ে ঘুরতে যেতে পারি, আপনি নেশার জিনিস কিনতে পারি, আপনি রেড লাইট এরিয়া যেতে পারেন। টেকনিক্যালি এর আগে তো কদিন আগে স্নেহায়ন এই আলোচনা হলো যে গোটা দেশে একটাই রেশন কার্ড যেটা সব জায়গায় অ্যাক্সেস করা যাবে, ওয়ান নেশন ওয়ান কার্ড, বায়োমেট্রিক, হ্যানা ত্যানা। মানুষ লাইন দিলেন, আবার লাইন দিতে হবে স্নেহায়ন এই অ্যাকাউন্টের জন্য, অ্যাকাউন্ট লিংক করার জন্য। আর কত কিভাবে স্নেহায়ন আমরা লাইন আমি প্রথমে ওনার কথাটা কন্ডেম করি। না আমি প্লিজ দাদা, আমি আপনার কথাটা প্রথমে কন্ডেম করি। উনি যেটা বললেন যে গরিব মানুষ ওই টাকাটা দিয়ে নেশার জিনিস কিনবে, রেড লাইট এরিয়া যাবে। গরিব মানুষ যে খেতে পায় না, রেশন দোকানে যারা দাঁড়ায় তারা মেনলি খেতে পায় না, সেই মানুষগুলোকে ওই টাকাটা তারা তাদের খাদ্যদ্রব্যে ইউজ না করে তারা ওরকম নেশার দ্রব্যে ইউজ করবে, এই কথাটা কিন্তু আমি কন্ডেম করছি। আপনার অভিজ্ঞতা কাজ করি, প্লিজ। আমরা রেশন দোকানের লাইনে কারা দাঁড়ায় আমি ভালো মতো জানি, রেশন দোকানের লাইনে কারা দাঁড়ায় আমরা ভালো মতো জানি, তারা
কতটুকুনি খাদ্য পায়, আমি খাদ্য আপনার কাছে- পায় আমরা ভালো মতো আমি জানি। আপনার তারা কথাকে- তাদের কাছে খবর নিয়ে দেখুন, না, তারা সবাই আমরা সাধুবাদ মাটিতে- জানাচ্ছে, আমাদের তারা সবাই মানুষের সাধুবাদ সাথে জানাচ্ছে, যোগাযোগ। ঠিক আছে? আপনার এবং নির্বাচনের এরকম সময় ঘটনাও যোগাযোগ। ঘটে, আমি তোমাকে বলছি, যে চাল সরকার থেকে পাঠানো হয় সেই চাল তাদেরকে দেওয়া হয় না, নিম্নমানের চাল গম দেওয়া হয় তাদেরকে। একটা জায়গায় দেখো, সেই জায়গায় একটা জায়গায় মানুষ দেখো। আজকে আমি প্রতারিত হয় আপনাকে দিনের পর challenge দিন। করছি। আজকে যে আমাদের রেশনে রাজ্যে সব থেকে বেশি চাল প্রতারিত হয়েছে। পরিবর্তন হয়। খাদ্য আচ্ছা। দুর্নীতি এমন পর্যায়ে পৌঁছেছে, খাদ্য মন্ত্রী আজকে জেলে আছে। মানুষ এই জায়গায় তাদের প্রাপ্যটা তারা নিজেরা পাবে। আচ্ছা, আচ্ছা, এই জায়গায় কেউ তাদের প্রতিহত করতে তার পারবে মানে- না। দোকানদার তার জন্য কি দায়ী? তার মানে প্রদীপ্তদা টেকনিক্যালি এই জায়গা দাঁড়াচ্ছে অন্তত স্নেহানের কাছ থেকে এটাই মানে বলার জন্য যে রেশন ব্যবস্থার দুর্নীতির জন্য এই বিষয়টাকে চেঞ্জ করতে বাধ্য হচ্ছে কেন্দ্র। কিছুটা তো দুর্নীতি আছে, কিছুটা দুর্নীতি আছে, কিছুটা প্রদীপ্তদা, মানুষকে direct transfer করে আমাদের একটা policy আছে, পরিপ্রেক্ষিতে দুটোতেই সুবিধা হবে। সিস্টেম চালু হয়েছে। এফপিআই এর দুর্নীতিটা দেখলাম এবং একই সঙ্গে বলছি যে মানুষকে তার মানে আগে টাকা দিয়ে কিনতে হবে, এটা মাথায় রাখতে হবে। এইখানে যখন কেন্দ্র সরকার বলছে যে তারা ভর্তুকি দিচ্ছে, রাজ্য সরকারের মতন ভর্তুকি দিচ্ছে, তাহলে সেই ভর্তুকির পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষ 2 টাকা কেজি দরে চাল পাচ্ছে। এটা যদি একটা শক্তি হয়, এবার যখন মানুষের কাছে না, টাকা যাবে, টাকাটা কি না, কেনার বিনা আগে পয়সায় যাবে না পাচ্ছে। কেনার পরে যাবে? কেনার পরে যাবে। যেমন আমরা গ্যাস আগে কিনি, পরে ওখানে টাকাটা ঢোকে, এখানেও তাই। তার মানে গরিব মানুষকে আগে পকেট থেকে টাকা দিতে হবে। তার মানে গরিব মানুষের কাছে মুনাফার বদলে গরিব মানুষকে আরো অর্থনৈতিক চাপের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। আমি আবারও বলছি যে ফেডারেল স্ট্রাকচার, ফিনান্সিয়াল ফেডারেল স্ট্রাকচারকে দুর্মুষ করে দেওয়া হচ্ছে। যে আলোচনা হয়েছে সেইটা কিন্তু বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে, সেখানে কিন্তু রাজ্যের বক্তব্য বিশেষ জানানোর সুযোগ ছিল না। রাজ্য পরবর্তীকালে বক্তব্য জানাবে এবং বিশ্বম্বর বাবু নিশ্চিন্ত থাকুন, মমতা বন্দ্যোপাধ্যায় যেমন বলেছেন সবার জন্য খাদ্য এবং সেই খাদ্য সাথী চালু করেছেন, সেটা তিনি যে কোনো ভাবে কন্টিনিউ করবেন। যেমন তিনি দুয়ারে রেশনটা চালু করেছেন এবং কোর্টে যাওয়ার পরে বিশ্বম্বর বাবু তো বলছেন যে রাজ্যের তরফে বড়সড় কোনো আপত্তি ছিল, এরকম কোনো বিষয় তাদের নজরে আসেনি। কোনো news রাজ্যের channel দেখানো। মুখ্যমন্ত্রীর আপত্তি আগাগোড়াই ছিল ডিবিটির ব্যাপারে। কিন্তু ওই বৈঠকে সেটা আপত্তি নিয়ে হয়েছে কিনা? বৈঠকে যিনি বৈঠকে বলেনি কেন? পশ্চিমবঙ্গে যিনি প্রতিনিধিত্ব করেছেন তার আদৌ তার কোনো প্রতিবাদ ছিল কিনা আমি এই ব্যাপারে জানতে পারি। প্রদীপ্তদা, আমি আবারও বলছি যে প্রতিবাদ ছিল বা ছিল না সেটা মুখ্যমন্ত্রীর কাছে যেহেতু যায়নি, মুখ্যমন্ত্রীর কাছে অব্দি কি করে আপনি আশা করছেন? এটা তো মুখ্যমন্ত্রীর কাছে সঙ্গে মিটিং ছিল না। এটাই তো আমি বলছি যে রাজ্য সরকারের প্রধান হিসেবে জনপ্রতিনিধিত্ব ব্যবস্থা অনুযায়ী মুখ্যমন্ত্রীদের বৈঠক না করে আমলাদের নিয়ে যে বৈঠকটা আছে, তাহলে পলিসি ডিসিশন তো আগে হয়ে গিয়েছে। আমি আপনাকে এটাই বোঝাতে চাইছি যে নীতি নির্ধারণ হয়ে গিয়েছে। নীতি নির্ধারণ হওয়ার পরে তার কার্যকর করার জন্য বৈঠক হচ্ছে। প্রশাসনের দুটো দিক থাকে, একটা নীতি নির্ধারণের দিক যেটা জনপ্রতিনিধিরা সাধারণত করে থাকেন, আর সেটাকে ইমপ্লিমেন্টেশনের দিক যেটা আমলারা করে থাকে। এইখানেই কিন্তু প্রসঙ্গটা আসছে যে আমলারা এই কাজটা করছে। আচ্ছা স্নেহন, রেশন দোকান যদি এভাবে বন্ধ হয়ে যায়, একটা প্রচুর মানুষ কিন্তু কাজও হারাবেন। না না দেখো, তোমার মনে থাকবে যে সময় দুয়ারে রেশন যখন শুরু হয়েছিল, বেশ কিছু নিয়োগ হয়েছিল, সেটা যখন বন্ধ হলো আবার সেখানে অনেকের কাজ চলে গেলেন। এত রেশন দোকান যদি বন্ধ হয়ে যায়, মানে এটা তো খুব একটা সুফল, ভালো জিনিস না 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 দেখো, রেশন দোকান যে বন্ধই হয়ে যাবে এরকম কোনো কথা এখনো হয়নি, ঠিক আছে? বিষয়টা হচ্ছে গিয়ে যে এটা করতে গেলে প্রথম কথা হচ্ছে আমাদের এটাও মাথায় রাখতে হবে যে 2015-র যে আইন আছে সেটাও সংশোধন করতে হবে। বিষয়টা হচ্ছে গিয়ে দেখো, যে কথাগুলো এখানে উঠে আসছে, তৃণমূল কংগ্রেস আগে থেকে যে ধরনের মিসকনসেপশন বাজারে ছড়াচ্ছে, আপনাকে বলি আমি প্লিজ আইনে 2015-তে আমি প্লিজ কমপ্লিট করি। বিষয়টা হচ্ছে গিয়ে যে মানুষের হাতে যে টাকাটা পৌঁছে যাবে, ঠিক আছে? কোথাও কি বলা হয়েছে যে মানুষকে আগে চাল গম কিনতে হবে তারপরে তার কাছে তার টাকাটা পৌঁছাবে? যদি ডাইরেক্ট ট্রান্সফার হয়, আমি আপনাকে বলছি এই যে পিএম আপনার ইয়েটা আছে, ফসল বীমা যোজনা, সেখানে কি টাকা পরে পৌঁছায় না টাকা আগে পৌঁছায়? ডেফিনেটলি না। মানুষ তার ন্যায্য প্রাপ্যটা পাবে, তারপর সেই টাকা দিয়ে সে কিনতে পারবে। এবং এটাও বলা হচ্ছে, আপনি বিশ্বাস করুন, যে চালটা পাচ্ছে বা যে গমটা পাচ্ছে তার যেটা মার্কেট প্রাইস আছে, মার্কেটে যে দামটা আছে, সেই দামটাই তাকে দেওয়া হবে। প্রদীপ্তদা কি বলবে বলো? আমি যেখানে বলতে চাইছি যে তার মানে ও নিশ্চিত নয় নিজেও যে মানুষকে আগে কিনতে হবে কি পরে কিনতে হবে। আমি নিশ্চিত হয়ে বলছি, তাহলে এটা হতে পারে এভরি কালচারটা এখানে ফিরিয়ে আনছে নাকি? যে আমরা জায়গা থেকে সরতে। আচ্ছা বিশ্ববাবু, তাহলে এরপর হোয়াট নেক্সট, আপনারা কি করতে চলেছেন? আমরা
ইতিমধ্যেই জাতীয় কর্মসমিতির বৈঠকে আমরা সিদ্ধান্ত নিয়েছি 1 এপ্রিল আমরা নয়াদিল্লিতে পার্লামেন্ট অভিযান করব এবং সাথে সাথে দেশের মাননীয় প্রধানমন্ত্রী, দেশের মাননীয় অর্থমন্ত্রী এবং খাদ্যমন্ত্রী তাদের বাসভবনও ঘেরাও করব। আমাদের যখন জীবিকা বিপন্ন তাদেরও চলাচলে বিপন্ন করার চেষ্টা করব আমরা, এবং তাতেও যদি কাজ না হয় আমরা সারা দেশে রেশন ধর্মঘট ডাকতে বাধ্য হব। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস সব ডিলার্স ফেডারেশন। রেশন ধর্মঘটের হুঁশিয়ারি সরাসরি স্নেহায়ন। না দেখুন, সেটা তো ওনারা কি করবেন ওনারা জানেন। তো বিগমবাবু যেভাবে মুখ্যমন্ত্রীর ওপর আস্থা রাখছেন, আমিও মনে করি যে হ্যাঁ মুখ্যমন্ত্রী, আমিও জানি যে রেশন ডিলারদের পাশেই দাঁড়াবেন, কিন্তু আমরা সাধারণ মানুষ তারা আবার অ্যাকাউন্ট লিংক করবেন। না দেখো, অ্যাকাউন্ট লিংক করার ব্যাংকে যেতে হবে, ব্যাংক অ্যাকাউন্ট নেই। আজকে মোবাইল লিংক করতে গিয়ে আমরা দেখছি অনেকের মোবাইল নেই, গরিব মানুষের মোবাইল লিংক করাতে বলছি। না কিন্তু টেকনিক্যাল বিষয় এখন তো প্রায় মানে অ্যাকাউন্টের ক্ষেত্রে অনেকটা আমরা এগিয়ে গেছি। যখন ডিজিটাল পেমেন্ট তখন কত প্রতিবাদ করা হয়েছিল। আজকে তুমি বলো তোমার পাড়ার সবজিওয়ালার দোকানে সবজি কিনতে যাও, সেখানেও তো ইউপিআই পেমেন্ট হয়ে যায়। কোনো সংস্কার টাইম লাগে, একদিনে হয় না, কিন্তু সবকিছু তো বিরোধিতা করা যায় না। আমি আবারও বলছি, মুখ্যমন্ত্রী মোদ্দা কথা তোমরা এই রেশনিং সিস্টেমটা, আমি রেশনিং সিস্টেম কেউ তুলে দিচ্ছে না। আমরা একটাই কথা বলছি, মুখ্যমন্ত্রী বা তৃণমূল কংগ্রেস রেশন ডিলারদের পাশে দাঁড়াবে, আমরা জানি দাঁড়াক। আমরা রেশন দোকানের লাইনে দাঁড়ানো সাধারণ মানুষ বা গরিব মানুষের পাশে দাঁড়াবো, যেটা আমাদের কর্তব্য, এবং আমরা সাধারণ মানুষের জন্য যেটা সুবিধা হবে সেই কাজটাই করবো। দেখুন, রেশন ডিলারদের ভবিষ্যৎ নিয়ে একটা সংশয় যেমন থেকে যাচ্ছে, সেই সংশয় দূরীকরণ খুব জরুরি, অর্থাৎ পরিষ্কার নির্দেশিকাটা জরুরি। সেটা একটা কথা বলি, চাষি ভাইদের কথা ভাবুন, রেশন ডিলারদের কাছ থেকে রাজ্য সরকার ডাইরেক্টলি ন্যায্য মূল্যে যখন কিনছে, তখন সেই চাষি ভাইদের কি হবে? রাজ্য সরকারের উপর যে অর্থনৈতিক বোঝাটা, সেই বোঝাটা কিভাবে হবে? অর্থাৎ রাজ্য সরকার তো একটা অনুদান দিচ্ছে, একটা মেজর অনুদান দিচ্ছে, তাহলে রাজ্য সরকারের প্রাপ্তিটা কিভাবে আসবে সেটা নিয়েও কিন্তু কোনো নির্দিষ্ট অনেক রকম ধোঁয়াশা রয়েছে। যদিও এখনো পর্যন্ত সিদ্ধান্ত এই রাজ্যে হয়নি যে এরকমই অ্যাকাউন্ট ডিরেক্ট ট্রান্সফার হবে কি না, সিদ্ধান্ত কোন পথে যায়, ফেয়ার প্রাইস অফ ডিলার্স ফেডারেশন ঠিক কোন পথে যায়, রেশন ধর্মঘট হয় কিনা, নজর থাকবে। অন্যান্য খবর নিয়ে ফিরে আসছি বিরতির পর। আপাতত তোমাদেরকে ধন্যবাদ, সঙ্গে থাকুন আপনারা জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।